নাথুরামগঞ্জ থেকে বারবার তোলা হয়। আপনারা একবার জিজ্ঞাসা করেন ওই আমার নেতাজি সুভাষের মৃত্যুর কারণ তাকে কে মেরেছিল, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কে মেরেছিল, আজকে লাল বাহাদুর শাস্ত্রীকে কে মেরেছিল, তার উত্তরগুলো তাদের কাছে চাইবেন। বন্ধুগণ, সর্বশেষ যে দলটাকে আমরা 2 দশক যাবত রাখলাম, ঠিক আছে, সেই দলটা আমাদের প্রথম, সেই দলটাকে 2 দশক যাবত আমরা রেখেছিলাম। তারপরে দলটাকে রাখলাম প্রায় 4 দশক, আমরা একবারও চিন্তা করলাম না। তারপরে দল নিয়ে আপনারা দেখবেন, বলছিলেন প্রিয়দা, তিনি মেকলেকে আমদানি করেছিলেন। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তার ইতিহাসকে ধ্বংস করতে হবে, তার শিক্ষার মধ্যে প্রবেশ করতে হবে। ইনি এত সুন্দর চতুরতা সহকারে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বইগুলোতে কি পরিবর্তন করেছেন, আপনারা বাঙালি, আপনারা একটু দেখবেন না। সেখানে শুরু করেছেন, সেখানে চাচা চাচি, ফুপা ফুপি, সেখানে হাম্মা হাম্মা, এই শুরু করে দিয়েছেন। আপনার ঘরের ছেলে মেয়েরা আর কোনোদিন ঠাকুরমা ঠাকুরদাদা বুঝতে পারবে না। যে বাংলার বুকের স্লোগান ছিল বন্দে মাতরম, সেই বাংলার স্লোগানকে পাঠিয়ে জয় বাংলা আরম্ভ করলেন। আপনারা আজকে সম্প্রীতির উৎসব, দিকে দিকে রাস্তায় আসছে সম্প্রীতির উৎসব। কিসের সম্পত্তি, কিসের সম্প্রীতি? যারা গরুকে রুটি খাওয়ায় আর যারা রুটি দিয়ে গরুর মাংস খায় তাদের সঙ্গে সম্প্রীতি বন্ধ। যারা মূর্তি পূজায় বিশ্বাসী, মূর্তি পূজা করে, আর যাদের রক্ত হচ্ছে মূর্তি ভাঙা, তাদের সঙ্গে সম্প্রীতি বন্ধ। বাঘের সঙ্গে ছাগলের কখনো বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় তার পেটে গিয়ে। তাই কালী মন্দিরের সামনে বলি হয় বাঘ, সিংহ, হাতি, ঘোড়া। কালী মন্দিরে বলি হয় পাঠার আর ভেড়া। আজকে সেই দিন পাঠা মানত করে গ্রামের মানুষ। আপনারা অনেকে পাঠা মানত করেন, তো করেছেন তো নাকি? হ্যাঁ, এই তো এখানে গেছিলাম ক্ষুদিরামের ওখানে, বলে 1000 পাঠা। আমাদের দিনাজপুর জেলায় বললা কালীবাড়ি 1000 পাঠা বলি হয়। তো পাঠাটা সেদিন খুব মনে আনন্দ। আপনারা কিছুদিন আগে ইশতেহার সম্মেলন দেখেছেন, 50 লক্ষের উপরে লোক, নিজেরা বাড়ি থেকে বস্তা, নিজেরা খাবারের ব্যবস্থা। এখানে তো প্যান্ডেল করেছে, একটু আলোর রোদ্র কম লাগছে, ওখানে আবার খাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে। আর লোক তো বুঝতেই পারছেন। আর সেই দিন এরকম লোক হয়েছিল। তো আজকে এই দল কি সর্বনাশ করছে আপনারা জানেন। দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন পূজা উৎসব পার্বণ পারমিশন নিতে হয় আমাদের, কিন্তু অপর পক্ষে যারা করেন তাদের ধর্ম উৎসব জলসা কোনো জায়গায় কোনো দিন তারা পারমিশন নিতে যায় না। আজকে কীর্তন হবে, কীর্তনের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, এই শুরু হয়েছে। সুতরাং এই দুরবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলার হিন্দুদের আজকে সভায় সম্মেলনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কবিগুরু নজরুলেরই বাণী দিয়ে শেষ করব। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কো এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। কি বলবেন আপনারা যাত্রীরা?
আমি আর কোনো জায়গায় যাত্রীরা বলছি না। তো ভারতবর্ষের 19টা রাজ্যের যাত্রীরা জেগেছেন। সর্বশেষ অঙ্গ জেগেছে, কলিঙ্গ জেগেছে, বাংলা জাগেনি। তাই আমি সর্বত্র বলবো, দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে বাংলার হিন্দুরা। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। আজ থেকে আপনারা এই হিন্দু সম্মেলনে মা দুর্গা যে কাজ করেছিলেন, সেই কাজের জন্য মাতৃবাহিনী আপনারা তৈরি হবেন সেই কাজকে ত্বরান্বিত করার জন্য। ভগবান রামচন্দ্র যে কাজ করেছিলেন, মারিচ থেকে খড় দূষণ, তারকা রাক্ষসী, সে কাজ করার জন্য যারা জয় শ্রীরাম বলবেন আর যারা ভগবান কৃষ্ণের কথা বলবেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার জন্য, তাদেরকে ছল বল কৌশল অবলম্বন করার জন্য শেষ আবেদন 26 সাল। যারা মুখ থাকতে বলতে পারে না তাদেরকে বোবা বলা হয়, যারা চোখ থাকতে দেখতে পারে না তাদেরকে অন্ধ বলা হয়, যারা কান থাকতে শোনে না তাদেরকে কালা বলা হয়। আমরা বাঙালি হিন্দু, আমরা বোবা, আমরা অন্ধ, আমরা কালা। আজকে হিন্দু সম্মেলনে আমাদের চোখ খুলে গেছে, আজকে আমাদের কান খুলে গেছে, আজকে আমাদের মুখ খুলে গেছে। আর সময় পাবেন না, লাস্ট ট্রেন 26 সাল। মহারাজকে প্রণাম। আমরা আপ্লুত, আমাদের এই অভয় বাণী আমাদের জয় ছিনিয়ে আনবে। বলো নারায়ণ।